তো আমি জানি, কিন্তু কিন্তু রাতে ওকে তোমার বিয়ে করে দাও। ও যদি কখনো আইনি শুনে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে না, তাহলে কি হবে? আর আমি খতম করে দেবো। তোমাকে যদি পুলিশ নিয়ে যায়, তো আমিও বিপদে পড়বো। কোনো চিন্তা করো না ডার্লিং, কোনো চিন্তা করো না। ওই পুলিশ প্রশাসন সব আমার দাদার হাতের মুঠো। আরে এর আগে যে আমরা কত খুন করে ক্ষমা চাপা নিয়ে নিচ্ছি, তার কোনো হিসেবেই নেই। তা তো আমি জানি, কিন্তু কিন্তু আমার ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওর চাচার কাছে বড় হয়েছি ঠিকই, কিন্তু বাঁচার জন্য স্থায়ী আশ্রয় পাইনি। তাই তো একটা স্থায়ী আশ্রয় আর একটা জীবন সাথী বাবার আশায় আমি যে তোমার কাছে ছুটে এসেছি মিরাজি। কিন্তু কিন্তু আমার দাদা যদি জানতে পারে আমি মুসলিম একজন হোটেলার স্যার, তাহলে আমাকে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোমাকে আমার জীবন থেকে কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না, কারণ তুমি যাওয়ার হবে আর তুমি আমার দেখতে বাচ্চা, আমার মহাব্বতের মুস্তাফিজ। তাই তো তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছা করে, মেরা দিল यार का दीवाना दीवाना তুমি আমার স্বামী ভালো করো ঠাকুর, তুমি আমার স্বামী ভালো করো। যে তুমি কেন করবো? আমি তো আমার স্বামীর মঙ্গলের জন্য পুজো দিচ্ছিলাম। দেখো তুমি মা মঙ্গল চলি পুজোর পোশাকটুকু নিয়ে নাও। আমার বিবাহিত স্ত্রী আমার আত্মার শান্তির জন্য মা মঙ্গল চন্ডীর পুজো দিতে আমাকে প্রসাদ দিতে চাইছে। আর আমার প্রেমিকা আমার মনের শান্তির জন্য দিতে চাইছে এই যৌবন পুজোর পোশাক। আমার মনটা নেওয়া উচিত, আমি ভেবে পাচ্ছি না আমার মনটা নেওয়া। আমি তোমাকে বলছি ওই পোশাক তুমি নিও না। তোমার মনকে শান্ত করতে তুমি আমার যৌবনের পোশাক নাও। দেখো না ওই বিষ্ণুরে পার করো না, ওটা কিনে তোমার ক্ষতি হবে। আমি ঠাকুরকে পুজো দিয়েছি, তো তুমি ধরো এই পোশাকটুকু তুমি খেয়ে নাও। পোশাক তোমার
দুপুরের তো প্রসাদ আমার কাছে নেই। আর তবে দুপুরের তো প্রসাদে আমি গ্রহণ করলাম। চলো নুপুর। আমি তো কোনো অন্যায় করিনি ঠাকুর, তাহলে কেন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত অন্যায় তো আমি তো জীবনে কোনো পাপ করিনি, তাহলে কেন আমাকে এত শাস্তি দিচ্ছ ঠাকুর? কেন সবই তোমার ভাগ্যের দোষ বলো। কোনো পাপে দোষ কি লাভ? কিন্তু কি দোষ করেছি আমি দাদা? আমি তো স্বেচ্ছায় বাড়িতে বিয়ে করে আসিনি। আপনারা তো একটা মিথ্যে রটনা রটিয়ে আমাকে জোর করে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন কেন বলুন তো কেন? আসলে আপনি ভক্ত তোমাকে কিন্তু কেন কেন কি না করে বলতে পারে? কেন করবে না? কেন করবে না? তুমি যে পরিবার থেকে এসেছো সেই পরিবারের লোক যদি বেবিচারে থাকে, ব্যভিচার? সেই বেবিচারের তুমি কি কিছু অংশ দোষী কি নও? বলতে চাইছেন আপনি? বলছি, মা বাবা, আর এই তোমার মা, তারা দিনের বেলায় তারা মামা ছেলের সম্পর্ক, কিন্তু রাতের বেলাতে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। চুপ করো! চুপ করো! আপনি দয়া করে চুপ করুন, আপনার ওই কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। দয়া করে আপনি চুপ করুন। মিথ্যা বলছে, সব মিথ্যা বলছে দাদি। আপনি আপনি এখনই তোমার এখনই এই মুহূর্তে মঞ্জুরের শেষ কথা বলবে। মঞ্জুর! উনি যা বলছেন তবে ঠিকই বলছেন। বলছি তুই মা পরিচয়ের সঙ্গে ওই মহিলার সঙ্গে দাদা রঙ্গদের সম্পর্কটা আজকাল অনেক বেড়ে চুপ কর, বলছি, চুপ কর তুই। এইসব কি বলছিস? ওগো ঠাকুর, এইসব কথা শুনে রেখে আমার মৃত্যু হলো না কেন? বলছি, তুই যা বলেছিস সব মিথ্যে মিথ্যে। বল ভাই বল, একটিবার বল আমাকে। বল, চুপ করে থাকিস না, বলছি বল। মিথ্যে নয়, মিথ্যে নয়। উনি যা বলেছেন তবে ঠিকই বলেছেন। আর কি বল? আর কি বল? আমার বলতে বল, ঘৃণা করে দিদি। ওই বাড়িতে উনি আমার ঘৃণা করে। বলছি আমি ওই বাড়ি থেকে চলে যেতে চাই। বলছি আমি আর কোনোদিনও বাড়িতে পাচ্ছি না। বলছি বলছি শোন, শুনে যা, এই শুনে যা, শুনে যা, বলছি শুনে যা। মঞ্জুরের জন্য তুমি কিচ্ছু ভেবো না বৌমা। মঞ্জুরের আমি একটা আপাতত কাজের ব্যবস্থা করে দিয়েছি। কি কাজের ব্যবস্থা করছেন? হ্যাঁ, একটা ভালো কাজ এবং আমার পার্টিতে একটা গুরুত্বপূর্ণ পদ আমি পাইয়ে দেব। আমার ভাইকে আমি কোনো রাজনীতি করতে দেবো না। আরে, এই আমি ব্যবস্থা কর, আসি আসি, গল্প করো, জমিয়ে গল্প করো, চল। আপনি
তুই দাঁড়িয়েছিস কেন? আমার দেখতে আসতে দেরি হওয়াতে তুই বুঝি রাগ করেছিস? কেন কেন এসেছো এখানে? কি চাই এখানে তোমার? তোকে নিয়ে যেতে এসেছি রে বউ। আমি যদি তোমার সাথে ও বাড়িতে যাই তাহলে তোমাদের মা ছেলে যে সম্পর্ক আছে সেই সম্পর্কে ব্যাঘাত করবে না তো? মামা ছেলের সম্পর্ক ভয় দাদা ভয়। দিনের বেলায় সূর্যের আলোর নিচে তোমাদের মা ছেলের সম্পর্কটা যতই মধুর হোক না কেন, রাতের বেলায় সেই সম্পর্কের চাকটা তো এত সহজে ভোলা যায় না। কি ভুল করতে যাচ্ছি আমি? যে মা শত্রুটাকে কলঙ্কিত করতে পারে সে তো আর মানুষের পর্যায়ে নেই। একটা অমানুষ হয়ে গেছি আর একটা অমানুষের নোংরা গান স্পর্শ করে আমি আমার পবিত্র হাত দুটো নোংরা কোনো সাজে না। দাদা তুই আমাকে আর কোনোদিন দাদা বলে ডাকবি না। দাদা বলার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, হারিয়ে ফেলেছিস। একটা কথা সত্যি করে বলতে শুনি, এই কর্ম ভাবিনি মা না হলেও যাকে আমরা আমাদের মায়ের আসলে আমরা তো 3 ভাই বোনে নিয়েছি, কিন্তু কোন ব্যবধানের বীজ আমার দিতে দেখলি তুই এমনি ভাবে কলঙ্কের কালি ছিটিয়ে দিলি। দাদা দাদা আমার কথা শোনো দাদা। আমি মানে আমি দাদা শোনো। ওরে মন হারালে আমার একটা কথা শোন, মন হারালে হয়তো আবার নতুন কোনো মন পাওয়া যায়, দাদা কিন্তু মায়ের মতো মা কখনো পাওয়া যায় না রে। দাদা পাওয়া যায় না। দাদা দাদা তাই তাই তোর মতো বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি আমার সংসারে আমার ওই মাকে আমি মাথায় করে রাখতে চললাম রে। মাথায় করে রাখতে দাদা দাদা শোনো দাদা 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 শোনো দাদা চলে গেছে চলে গেছে বললাম তো। আমরা দুজনে একসঙ্গে জমিয়ে খাবো বলো, চলে গেল, তাই বলে হয় নাকি? এবার আমার কি হবে বলুন দাদা, কি হবে আমার? ওই বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে, আর এদিকে আপনার ভাইও তো নাই দাদা। কি হয়েছে? আমি তো আছি। মানে বলছিলাম তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার কি ব্যবস্থা করেছেন আমার জন্য? আমার একটু না আলো নোট করছি
কি বলছেন? কি বলছেন আপনি দাদা? কি বলছেন? আরে বাড়ির বউকে আপনি বাইজি বানাতে চাইছেন? সাধনা মানে তুমি তুমি গান করবে উত্তম উত্তম নাচ, আর সেই নাচে সমস্ত পুষ্টে তুমি আনন্দ করিবে। দাদা কি বলছেন? যা দাদা, আমি মরে যাবো তো ওই বাইজির নাচ কোনোদিনই নাচবো না দাদা, কোনোদিনই না। নাচতে তোমাকে তাকে আমি তাকে নাচে আশাও ঠিক করেছে এলো বলে নাচের মজা বুঝতে হবে না গো। আমি একেবারে দেখে এসেছি নাচের ম্যাডাম। নাচতে তোমাকে হবে কিছুতেই ওই নষ্টামি নাচ আমি নাচবো না। নাচতে তোমাকে কিছুতেই না। দাদা, দাদা, একদম চিন্তা করো না, একটু গান করবে দেখে বেরিয়ে যাবে। চলে গেল, মুখের ভিতর কান চলে গেল। নাচো 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 সব দেখি চন্দ্র পাবো নাচবো, আমি গাইবো, আমি তোমার মতো আমি সারা জীবন ধরে নাচবো, গাইবো, আরো খুশির মতো বলবো, আমি নাচতে নাচতে মরবো। লাল সারাবি এই সারাবি মাতাল হয়েছি তোমার দিওয়া মুক্ত তোমার আমি গলায় পড়েছি। লাল সারাবি এই সারাবি মাতাল হয়েছি তোমার দিওয়া মুক্ত তোমার আমি গলায় পড়েছি, আমি গলায় পড়েছি, আমি इस दिल से आह निकलती रही मुझको बता दिया ऐसा तरफ तरफ से इस दिल से आह निकलती रही मुझको बता दिया ऐसा যা হবার নাই আমি তাই করি।
আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো তো মা, তুমি কি কোনো পাপের ছায়া দেখতে পাচ্ছ? পাপ কোথায় রে বাবা? আমি তো তোমার চোখে দেখতে পাই এক নিষ্পাপ শিশুর সরল চাউনি। কিন্তু আমার স্পর্শ কি তুমি দেখতে পাচ্ছ কোনো পাপের ছায়া? মায়া, তোর শিশু সুলভ মনের কোমল স্পর্শে আমি আজও খুঁজে ফিরি আমার হারিয়ে যাওয়া স্নেহ, মমতা, মায়া। তাই তো মনে 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 হয় এই জন্মে তুমি গর্ভে না করলে তুই নিশ্চয়ই কোনো জন্মে আমার গর্ভের সন্তান ছিলি, আর তা না হলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখতিস না। কি বললে মা? হ্যাঁ, হ্যাঁ রে, তোর মতো দেব শিশু আমাকে মা বলে ডেকেছে, এতেই যে আমার মাতৃত্ব ধন্য হয়ে গেছে বাবা। আর ঈশ্বর, আমি কেমন করে তাকে বোঝাবো যে রক্তের সম্পর্ক না থাকলেও মা ছেলের সম্পর্ক কখনো কলঙ্কিত হতে পারে না? তাই যদি হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর যশোদা মায়ের সম্পর্কের ইতিহাসটা আজ কলঙ্কের তালিতে লেখা থাকতো। এই মজা, সে কখন থেকে কি সব কথা বলে যাচ্ছিস বলতো? সামনে আপ থেকে তুই একা ফিরে এলি, সামনে আসেনি? আসবে না মা, যেমন আর কোনো দিন এ বাড়িতে আসবে না। কেন আসবে না কেন? তোমার মতো বেটিকে প্রতিষ্ঠা করি আমার ঘরে যে স্বর্গরূপে গড়ে তুলেছিলাম সে আজ নরকের সন্ধান পেয়েছে। তাই তাই যে নরকের পুত হয়ে আমি নাকি তোমার মতো মাকে অনুহীনে সাজিয়ে ওই না! খবরদার বলছি, আর এক বড়ই মাত্র উচ্চারণ করলে আমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। তুমি আরো মারো, মেরে আমাকে শাসন করো, তবু আমি চিৎকার করে বলি, ওরে ওরে অপদিনের মধ্যে দশ তোরা আজ দেখে যা সোহাগ যে করে শাসন করা গালি সাজে আর সোহাগ ও শাসন যে করে সেই তো আমার দেবী মা। ওই না! ওই না, তুই সত্য, আমাদের সত্য। চমৎকার, চমৎকার। আমার অনুমানটা তাহলে মন্দির কি বাবা, তোমাকে আমরা দেবতার মতো শ্রদ্ধা করতাম, আর তুমি কিনা একই সঙ্গে এমন বেবিচার। ওরে ওরে চুপ কর, চুপ কর, অমন করে বলিস না, মা পাবে যখন খসে পড়বে। বলো, তবুও তোমাদের ওই আসল সম্পর্কে মাঝে অক্ষর সম্পর্ক বলছি, বলছি, কি শেষ থেকে ছাড়বে তুই? নিজের কর্মচারীর কথা বলছিস তুই? আমি জানতে চাই তোমার সঙ্গে আমার এই দাদা বলছি, আর কেন তুমি আমার পর থেকে আমার দাদা বিয়ে করলো না? আর তুমি বা কেমন আমার দাদাকে বুকে ধরে এমন বেবিচার আমি আর দাদা বলে মানি না। আপনি কি আমার হাত তুলতে এলে দেখেছো মা, দেখেছো আমার এই ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেছে। ভাগ্য খারাপ, সত্য হয়ে গেছে। দাদা তোর মনে পড়ে ভাই, সেই ছোট্টবেলায় আমাদের মা যখন মারা যায় তুই তখন এই ছোট্ট ছোট্ট হাত ওখানে দিয়ে আমার গলা জড়িয়ে বলছিলি, তুই আমার মাকে এনে দে, তুই আমার মাকে এনে দে। আর বড় বছর আগে
তোমার জন্য আমি আমার ভাই বোন সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে আমি প্রস্তুত মা। ওদের সঙ্গে রক্তের সম্পর্ক আর আমার সঙ্গে 12 বছরের এক অচেনা সম্পর্ক, তাই 12 বছরের এই অচেনা সম্পর্কে ত্যাগ করে দিয়ে আমি পথের মানুষ, আমি পথেই সেদিন সন্ধ্যানা খুব করে সেরেছিল আর আমার অফিস থেকে ফিরতে দেরি হয় না। সন্ধ্যা আমাকে খুব করে বলেছিল, তারপর শান্ত হয়ে না সন্ধ্যানা আমাকে খুব ভালো একটা গান শুনিয়েছিল। তারপর আমি বলছি শোন, বাবা এইভাবে মনে করবে না। যতক্ষণ তুই আমাদের মাকে বাবার সামনে নিয়ে আসবি ততক্ষণ বাবা তার আসল চেহারায় ফিরে আসতে পারবে না। তাই আমি বলছি দিদি, তুই যেভাবে হোক আমাদের মাকে ফিরিয়ে নিয়ে আস। মাকে মাকে কিভাবে ফিরিয়ে আনবো? মা তো 12 বছর আগে খুন হয়ে গেছিল। আমি রাস্তাঘাটে কোথায় যাবো? না না না, মা খুন হয়ে যায়নি, আমি নিজের চোখে মাকে দেখে এসেছি। ও ভাই, তুই আজ কি বলছিস? তোমার বিলটাকে পয়সা করে দিস, আমার মাথায় এখন অনেক চাপ। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই ব্যাপারে ওই নারমণি সামন্ত এর পিছনে আছে। নইলে এইখান থেকে কলেজ পারবার ব্যবস্থা করছে, কিন্তু বাবা কিছু মনেই করছে না। বাবা যদি সবকিছু ঠিকঠাক না বলতে পারে তাহলে শয়তানগুলোর সাথে আমি কেমন করে দেবো? আচ্ছা, এতদিন পর তোর কেন মনে হলো বলতে কি যে নরহরি সামন্ত আমাদের এই বিপর্যয়ের জন্য দায়ী? তার
আমাকে হঠাৎ করে ভয় করার চেষ্টা করছে কেন? কেনই বা আমাকে এখান থেকে বদলি করে দেওয়ার এত ষড়যন্ত্র করছে? সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ! ওই এমএলএ স্যারের গোডাউন, সমস্ত গোডাউন কে যেন বোমা মেরে উড়িয়েছে। আমি জিনিস কে মেরে উড়িয়ে দিল? কার এত সাহস যে নরহরি সামন্তের মতো সরকে ওই সরকারটার সঙ্গে লড়াই করার সাহস করে কে আছে? এই যে আমাদের নরহরি সামন্তের গোডাউন গুলো উড়িয়ে দেওয়া হলো, আচ্ছা তার জন্য আপনার কি সর্বনাশ হলো? আগের বার ও কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল, আর তুমি কিনা কোটি কোটি টাকার মাল, তাই না? আপনি কোন করে জানলেন যে ওই গোডাউনের মধ্যে নরহরি বাবুর কোটি কোটি টাকার মাল আছে? না মানে জানাবো জানাবো ভাবছিলাম, কিন্তু এর মধ্যেই তো এই মুহূর্তেই তো এত কাণ্ড ঘটে গেল। আচ্ছা বলরাম বাবু, এই যে নরহরি সামন্তের গোডাউনে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, এগুলো আপনি জানলেন কি করে? আপনি তাহলে কি ওই গোডাউন গুলো ভাড়া দিতেন? হ্যাঁ কত দিলাম মানে আগো বেবা এই আইনের লোক হয়ে ওই বেআইনি বলে দায়িত্ব কেউ নেই নাকি? আচ্ছা ওই এমএলএ সাহেবের লোকজন এসে যদি আনা ঘেরাও করে ভাঙচুর চালায়, আচ্ছা তো করবে না, না চুরাট তো করবে, ঘোরাঘেরাও করবে, আর সেই সঙ্গে আপনাকেও দেখা যাবে না, কারণ আপনি পুলিশের লোক হয়েও ওই গোডাউন গুলো আপনি পাহারা দিতেন। শুনুন, এখানে এখানে প্রচুর পরিমাণে পুলিশ দিন। এখানে কোনো থানা মন্ত্রী এমএলএ যাই হোক, আপনি অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাবেন। মনে রাখবেন, পুলিশের উঠে কিন্তু নেতা মন্ত্রী কারো বেশি জোর নেই। কথাটা ভালো করে মনে রাখবেন। আজও বিপদ এই যে ডাঙায় কুমির আর জলে বাঘ, তার মানে জলে কুমির ডাঙায় বাঘ দেখতে কি যে করি আজও কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, কেন নরহরি সামন্তর মতো একটা এত বড় মানুষের সঙ্গে লড়াই করার সাহস কার হয়? পেয়েছে? যদি বলি আমি, তুই হ্যাঁ এই তো কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, ওই অনুমান করার আগে আমি বুঝতে পেরেছিলাম যে ওই নরহরি সামন্তই আমাদের এই বিপর্যয়ের মূল দায়ী। তাই তো আমি ওই গোপনে নরহরি সামন্তের সমস্ত গোডাউন গুলো অ্যাটম বোমা ফিট করে এনেছিলাম, আর সেই বোমাগুলো বাস্ট করে না ভাই না, আইন নিজের হাতে নিয়ে তুই ভুল করেছিস। আরে রাগ তো আইন, যে আইন তার মায়ের খুঁড়িকে ধরতে পারে না, যে আইন তার বাবার অপরাধী তাকে শাস্তি দিতে পারে না, এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন আমি আমার ফার্স্ট টার্গেট সাকসেস করে নিয়েছি। এবার কিন্তু সেকেন্ড টার্গেট কোথায়, কখন, কিভাবে হবে সেটা কিন্তু তোকে আমি ঠিক টাইমেই জানিয়ে দেব। ঠিক টাইমে। আইন নিজের হাতে তুলে নিস না। তুই যদি সন্তানটাকে নিজের হাতে খুন করিস, তাহলে যে আমি তোকে আর বাঁচাতে পারবো না রে ভাই। আমার কথা শোন ভাই, আমার কথা শোন। আপনি लेकिन 12 बছর আগে जो कामेर रेट ज्यादा ছিল उससे ज्यादा बढ़ गया। বেড়ে গেছে
থেকে ভোট আমাকে 25,000 লাগবে। শালা সুযোগ বুঝে চেপে বসতে চাইছে তারপরে বেটা কি হলো স্যার? আপনি কি অন্য কিছু ভাবছেন? আমি ভাবছি যত টাকা যত আমি দেব 25 কেন দরকার হলে 50 আপনি ঘরে নিতে পারেন, আপনার কাম পুরো হয়ে গেছে। তো চলি স্যার, কিন্তু আমিও নিতে পারছিলাম। আপনার ভাই কিন্তু পার্টি খেতে শুরু করে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আপনার ভাই তার বিয়ে করা বউটা থেকে শুনতে শুরু করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কেন জানি না শুনতে শুরু করে দিয়েছে। যেদিন থেকে সেই বউটা নাচ গান শিখে মেহফিলে নাচ করতে শুরু করে দিয়েছে, আপনার ভাই আমাকে ইগনোর করছে। শুনুন, এমন চলতে থাকলে আমি কিন্তু এবার ছেড়ে চলে যাবো। কোথাও যাবে না। যাবে না। আমি কথা দিচ্ছি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দেব। আরে তুমি লোকু আজকালকার পুরুষরা বহু খুবই হয়। তাই তোমাকে বহুরূপী হতে হবে। হ্যাঁ, তোমাকে তোমাকে পুরুষের মন জয় করতে তোমাকে রাষ্ট্রময় প্রেমময় বহুরূপী হতে হবে। একবার যদি ঘর ছাড়া হয়ে যায় তাহলে মুশকিল। তাই ভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়ে তারপর ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। কি ভাবছেন? কি ভাবছেন দাদা? তোমাকে হতে হবে রাষ্ট্রময়। তোমাকে হতে হবে প্রেমময়। তাই হবো দাদা, তাই হবো। আমি আমার কন্যা প্রেমিকের মন চুকাতে আমি নতুন প্রেমের উপহার দেবো। তার কাজেও যদি তার মনটা বোঝে, তাহলে আমার মাদ্রাসা কণ্ঠে তাকে উপহার দেবো আমার নতুন জলসার গান। আর তাতেও যদি তার মন না বোঝে, তাহলে এক মোহময় রূপ ধরে নাচবো মন মোহিনী নাচ। আর তাতেও যদি তার মন না বোঝে, তাহলে আমার চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিয়ে আমি বলবো, চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি, এই কোমল হৃদয়েতে সদা তুমি, সদা তুমি। চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি, এই কোমল হৃদয়েতে সদা তুমি, সদা একটা জীবনকে মৃত করে, এই সুরে তো দুটো প্রাণকে মধুর সম্পর্কে আবদ্ধ করে। কখনো না ওই সুন্দর প্রেমকে বাড়ি রাখতে যায়। নীলাদ্রি, আর ওই ফুল বাইক করে তো আমি শ্যামলকে এত ঘৃণা করতাম। আজ নতুন করে আবার ওই শ্যামলকে ভালোবাসতে মন চাইছে। আর তোমাকে চাইছে ঘৃণা করতে। কারণ তুমি সে পুরনো সোনার আর একটু
তোমার কাছে যে শ্যামলী আমার কাছে অনেক বেশি দামি, তাই আমি শ্যামলীর সঙ্গে চললাম।